ছোট একটি গ্রামে বাস করত অনিল আর তার স্ত্রী মালতী। অনিল তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতো, আর তার স্ত্রী মালতী অনিলকেও ভীষণ ভালোবাসতো। মালতীর পরিবার ছিল শহরের এক বড় নামি গুণী পরিবার। শুধু অনিল একটু দেখতে সুন্দর ছিল বলে মালতী অনিলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে অনিলের পরিবার তেমন ধনী ছিল না। ও একটা অফিসে কাজ করত, কিন্তু অনিল খুব ভালো মনের একটা মানুষ ছিল। মালতী আর অনিলের বিয়ের বেশ কিছুদিন কেটে যায়। এই শুনছো, বেলা তো অনেক হয়ে গেছে, তুমি এখনো শুয়ে আছো? উঠো সোনা, তুমি কি অফিসে যাবে না আজকে? মালতীর ডাক শুনে অনিলের ঘুম ভেঙে যায়, আর অনিল ওকে বলল, না, আজকে আমি অফিসে যাব না। আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। আজকে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। ও মা, তাই নাকি? জানো অনিল, আমি বেড়াতে অনেক ভালোবাসি। আজকে আমি অনেক খুশি হয়েছি তোমার কথা শুনে। তাহলে আমি গিয়ে একটু মেকআপ করে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি উঠছি। তারপর অনিল আর মালতী মিলে দুজন বেড়াতে চলে যায়। ওরা পার্কে গিয়ে বেড়ালো। তারপর সেখান থেকে ওরা বড় এক মহলে চলে যায়। ওখানে যাওয়ার পর মালতী অনেক কেনাকাটা করে। তারা বিকালবেলা বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর অনিল দেখলো ওর কাছে শুধু 200 টাকা রয়েছে। তারপর অনিল বলল, হায় 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 রে, কি শনির দশা নেমেছিল আমার যে আমি ওকে নিয়ে শপিং করতে বেরিয়েছিলাম। মনে করেছিলাম ওকে নিয়ে একটু ঘোরাফেরা করব, ওরও মন ভালো হবে আর আমারও একটু মন ভালো হবে। অফিসের চাপে কিছু ভালো লাগছিল না, তাই ওকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। ও তো আমার সব টাকা শেষ করে দিয়েছে। ওর একটা মেকআপ থাকা সত্ত্বেও আরেকটা কিনেছে, ওর একটা লিপস্টিক থাকা সত্ত্বেও আরেকটা কিনেছে। আমি মালতীকে নিয়ে আর কখনো শপিং এ বেরোবো না। আরে বেরোনি তো দূরের কথা, আমি শপিং এর নামও মুখে আনবো না। অনিল এই কথা ভেবে ভেবে তার সেই রাত কেটে যায়। পরের দিন সকালবেলা অনিল অফিসে চলে যায়। আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন মালতী অনিলকে বলল, অনিল, আজকে আমি শপিং এ যেতে চাই। সেই তুমি কবে আমাকে নিয়ে শপিং এ গিয়েছিলে, তারপরে তো তুমি আর শপিং এর নামই মুখে আনোনি। তাই আমার সব মেকআপ লিপস্টিক শেষ হয়ে গেছে। আজকে আমি শপিং এ যেতে চাই। তুমি আজকে অফিস থেকে ছুটি নিয়ে নাও। এই মেরেছে রে, আবারও শপিং। এখন আমি কি করি? ওকে তো মানা করলে রাত্রে এসে দেখবো রান্না করে নি। ও মুখটা বাংলার পাঁচের মতো করে বসে থাকবে। কিছু একটা প্ল্যান করি। এই অনিল, কি হলো তোমার? মনে মনে কি বিড়বিড় করছো শুনি? আরে কিছু না কিছু না, বলছিলাম কি জানেমান, আমি তো আজকে ছুটি নিতে পারবো না, কারণ অফিসে অনেক কাজ বাকি রয়েছে। আমি অন্য কোনো দিন তোমাকে নিয়ে যাব। ওরে বেটা, আমার সাথে চালাকি আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি আমাকে নিয়ে শপিং এ যেতে চাচ্ছ না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা মালতী, তাহলে আমি এখন অফিসে যাচ্ছি। বাড়ি এসে তোমার সাথে কথা বলবো, কেমন? আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো এখনো শেষ হয়নি। বলছিলাম কি, তুমি অফিস থেকে ফেরার সময় আমার জন্য মেকআপ
আর একটা তেল, আর একটা লিপস্টিক, একটা পাউডার, সেই সব কিছু নিয়ে এসো, কেমন? মালতীর কথা শুনে অনিল আর কিচ্ছু বলেনি, আর সে সেখান থেকে চলে যায়। আর অনিল অফিস থেকে ফেরার পথে মালতী যা কিছু বলেছিল সব কিছু বাড়িতে নিয়ে আসে। আরে তুমি এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর হাতে ওটাতে কি? আচ্ছা, তার মানে আমি যা কিছু বলেছিলাম তুমি সব কিছু নিয়ে এসেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে আসো। আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মালতী, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো, আমার অনেক খিদে পেয়েছে। মালতী আগের দিনের মতো ঠিক পরের দিন সকালবেলা অনিল যখন অফিসে যাচ্ছিল তখনই ওকে গিয়ে বলল, এই শুনছো, তুমি না আসার সময় আমার জন্য কাপড় নিয়ে এসো, কেমন? কারণ আমার সেই আগের কাপড়গুলা অনেকটা পুরনো হয়ে গেছে, তাই আমি সেইগুলা আর পরতে পারবো না। তুমি আমার জন্য নতুন কাপড় নিয়ে এসো। কি? এ তুমি কি বললে মালতী? এই তো গত 1 মাস আগে আমি তোমাকে কাপড় কিনে দিলাম, এত তাড়াতাড়ি তোমার কাপড়ের প্রয়োজন পড়ে গেল? কি কি বললে তুমি? গত 1 মাস আগে তুমি আমাকে কাপড় কিনে দিয়েছিলে। তুমি কি জানো, আমি আমার বাপের বাড়ি থাকতে প্রতি সপ্তাহে আমি কাপড় কিনতাম। আমি একদিন যেই কাপড় পরতাম, তার পরের দিন সেই কাপড় আমি ফেলে দিতাম। বুঝেছো? যা বলছি তাই করো, তর্ক করো না তো। মালতীর কথা শুনে অনিল আর কিচ্ছু বলেনি, কারণ অনিল মালতীকে ভীষণ ভালোবাসতো। তাই সে অফিস থেকে ফেরার পথে মালতীর জন্য কাপড় নিয়ে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিন সকালবেলা অনিল অফিসে যাওয়ার সময় মালতী তার এটা ওটা বাহানা দেখিয়ে অনিলকে দিয়ে কিছু না কিছু কেনাকাটা করাতো। এইভাবে অনিল টাকা পয়সার দিক দিয়ে অনেকটা দুর্বল হয়ে পড়ে। একদিন অনিল অফিস থেকে ফেরার পথে তার বন্ধু বিজয়ের সাথে দেখা হয়। তারপর বিজয় বলল, কেমন আছো অনিল ভাই? বিয়ের পর থেকে তো তোমাকে দেখাই যায় না। বৌদি কেমন আছে? বৌদি ভালো আছে তো? শুনেছি বৌদি নাকি দেখতে ভীষণ সুন্দর, তাই সুন্দরী বউ পেয়ে বন্ধুকে ভুলে গিয়েছো। কিন্তু আজকে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে কি আর বলবো বিজয় ভাই, বউয়ের চাহিদা মিটাতে মিটাতে একদম বিকারি হয়ে গেলাম গো, একদম বিকারি হয়ে গেলাম। কেন নীল ভাই, এমন বলছো কেন? এমন কি হয়েছে শুনি? আচ্ছা তাহলে শোনো। সেই কথা বলে অনিল বিজয়কে সব কিছু বলে দেয়। সব কিছু শুনে বিজয় বলল, হা 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 হা। তোর কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। আচ্ছা শোন, এটা কোনো ব্যাপারই না। আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুই বুদ্ধিমতো কাজ করিস, তাহলে তোর বউ আর কখনো মেকআপের কথা মুখে আনবে না। আরে তাই নাকি? তাহলে জলদি করে বল বিজয়, আমি কি করব? তারপর বিজয় অনিলকে ও সব কিছু বুঝিয়ে বলে। সব কিছু শুনে অনিল বলল, আরে তোর বুদ্ধিটা তো অনেক ভালো, কিন্তু এসব করা কি ঠিক হবে? আরে শোন, আমার কাছে ও একটাও মাত্র বুদ্ধি। এছাড়া তোর বউয়ের মেকআপের ভূত আর কেউ ছাড়াতে পারবে না। যদি তুই পারিস
তাহলে কর, এখন আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে, তুই যা, আমি দেখি কাজের কাজ হয় কিনা। মালতী, এই নাও তোমার মেকআপের বক্স, খুলে একটু লাগিয়ে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও আমি চেক করে নিই। মালতী মেকআপের বক্স খুলে ওর মুখে লাগালো। লাগানোর সাথে সাথেই মালতী চিৎকার করে উঠল। ওরে বাবা রে, জ্বলে গেল রে, মরে গেলাম রে বাবা, মরে গেলাম, ওরে বাপ রে, এর তো জ্বলছে, ওরে বাপ রে, আমাকে জল দাও, আমাকে জল দাও। ওর কথা শুনে অনিল মনে মনে বলে, খুব ভালো হয়েছে, এবার মেকআপ করো, আরো বেশ করে করো। ভাগ্যিস বিজয় একটা বুদ্ধি দিয়েছিল বলে ওকে আজ আমি উচিত শাস্তি দিতে পারছি। আমি তোমাকে জল দিতে পারি যদি তুমি আমার একটা শর্ত মানো। আরে রাখো তোমার শর্ত, আমি আর কখনো মেকআপের নামই মুখে আনবো না, তুমি শুধু আমাকে জল দাও, জল, জল। মালতীর মুখ থেকে এমন কথা শুনে অনিল অনেক খুশি হয়ে যায়। আর সে তার স্ত্রী মালতীকে জল দিয়ে ওকে ঠান্ডা করে নেয়। আর তারপর অনিল আর মালতী মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।